গাজা ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সরকার পাসপোর্টে পুনরায় ইসরায়েল ব্যতীত সকল দেশে ভ্রমণযোগ্য শর্ত ফিরিয়ে এনেছে, যা 2021 সালে উঠিয়ে নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ইসরায়েলে বাংলাদেশের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। তবে ইসরায়েল তখনও আশা করেছিল যে বাংলাদেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার পাসপোর্টে আবারও সেই বাক্য ফিরিয়ে এনে ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ করেছে এবং ইসরায়েলি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা জোরালোভাবে জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট 16 এপ্রিল এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল কূটনৈতিক সম্পর্কের আশা। প্রতিবেদনে জাপানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাড কোহেনের 2021 সালের একটি পুরনো টুইট উদ্ধৃত করা হয়, যেখানে তিনি বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে স্বাগত পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন। কোহেন তার টুইটে লিখেছিলেন, এটি একটি অসাধারণ সংবাদ। আমি আশা করি ইসরায়েল ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলে উভয় দেশের জনগণ উপকৃত হবে। তবে বাংলাদেশ এই প্রস্তাব গ্রহণ করেনি। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ইসরায়েলি কূটনীতিকদের হতাশাও ফুটে উঠেছে, যারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা দেখেছিলেন। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। বাংলাদেশের সরকার ও জনগণ ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কের বিপক্ষে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ সবসময় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাসপোর্টে ইসরায়েল নিষেধাজ্ঞা পুনর্বহাল এই নীতিরই ধারাবাহিকতা। সরকারি সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে এবং ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আগ্রহী নয়। ইসরায়েল গত কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি তারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লাখো লাখো মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে অংশ নেয়। এই বিক্ষোভে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহুর ছবি জুতাপেটা করার ঘটনাও আন্তর্জাতিক গণমাধ্যমে, বিশেষত ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার পায়। এতে বোঝা যায় বাংলাদেশ জন্মের পর থেকেই ইসরায়েলের বিরোধিতা করে আসছিল এবং এখনও সেটি বিদ্যমান। ফাতেমা শিলু, GTV নিউজ।